আগামী কয়েকদিন আমাদের আবহাওয়ার যা পূর্বাভাস তাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী 2-3 দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাত স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকার সম্ভাবনাই বেশি আগামী 3-4 দিন। আগামী 24 ঘন্টায় যেমন আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি জেলাতে, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, নর্থ দিনাজপুর এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরের দিন উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতেই যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আর নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এইভাবে আগামী আজ থেকে 21 তারিখ পর্যন্ত ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের মূলত উপরের 5টা জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার হওয়ার সম্ভাবনা থাকছে। সর্বকুলভাবে যেটা আমরা বলতে পারি তাতে এখন আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 3-4 দিন। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি। অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 5 দিনে দক্ষিণবঙ্গে নেই। কেবল আমাদের যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে, এটাই হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু আগামী 24 তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ বঙ্গোপসাগরে হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী 23 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বা 23 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা থাকছে, যেখানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত উপকূল ভাগের জেলা এবং পশ্চিমের জেলাগুলোতে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের আজকে অলরেডি একটা স্পেল আমাদের বৃষ্টিপাত হয়েছে, যেটা ঠান্ডা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজকে দুপুর 2:30 পর্যন্ত সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কলকাতাতে আলিপুরে 32.6 32.6 মিলিমিটার। আর আগামী কয়েকদিনে কলকাতাতে সাধারণত মেঘলা আকাশই থাকবে, তবে রৌদ্রোজ্জ্বলও কিছুটা থাকবে। আর একটা দুটো স্পেলে যেমন আজকে হলে এরকম হালকা বা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও থাকছে। এখন আমাদের যে মনসুন সিজনের যেটা বৃষ্টিপাতের পরিমাণ, তাতে দক্ষিণবঙ্গে আমাদের 1 জুন থেকে আজকে 18 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত এক্সেস হয়েছে, বেশি হয়েছে, যেটা হচ্ছে আমাদের 564.4 মিলিমিটার হয়েছে, 435.7 মিলিমিটার স্বাভাবিক হয়। তার মানে 30% আমাদের বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়েছে। উত্তরবঙ্গে যেহেতু আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতই বেশি হয়, স্বাভাবিকের থেকে কম আছে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 535.3 মিলিমিটার, 805.4 মিলিমিটার স্বাভাবিক হয়, 34% কম আছে। উত্তরবঙ্গে মূলত আমাদের উপরের যে 5টা জেলাতে তাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, তার জন্য কিন্তু এবারে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত কম হয়েছে, তার জন্য স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কম আছে। দক্ষিণবঙ্গের যে 3টি জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে সেগুলি হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া আর পূর্ব বর্ধমান। আর বাকি জেলাতেও বেশি বা স্বাভাবিকের মধ্যেই রয়েছে। কলকাতাতে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতই হয়েছে। কলকাতাতে 486.4 মিলিমিটার হয়েছে, 502.2 মিলিমিটার স্বাভাবিক হয়, তো 3% কম আছে, স্বাভাবিক রেঞ্জেই আছে। এই হচ্ছে এখন আমাদের পরিস্থিতি। ধন্যবাদ। এই হচ্ছে